যাক, নতুন ক্লাসে আমরা হাজির হলাম। আজ আমরা ভয়েস সেন্স শিখব। এই ভয়েস সেন্সটা অনেকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারে না, তো এই জন্য আমরা একটা সূত্রের মাধ্যমে শিখব। এই সূত্রটা অ্যাপ্লাই করলে ভয়েস সেন্সের সকল নিয়মগুলো, অধিকাংশ নিয়মগুলো কভার করা সম্ভব হয়। অধিকাংশ ভয়েস সেন্সগুলো আমরা একটি রুলসের মাধ্যমে, একটি সূত্রের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে লেখা রয়েছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কোথায় থাকে, কে বলতে পারবে? অবজেক্ট কি বাক্যের শুরুতে থাকে না শেষে থাকে? বাক্যের শেষে অবজেক্ট থাকে। যে বাক্যের শেষে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে আমাদের বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে এবং অবজেক্টের সাবজেক্টিভ রূপটাই বসাতে হবে। দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হবে। দ্বিতীয় নম্বরের কাজ কি? অক্সিলারি ভার্ব নিতে হবে। এই অক্সিলারি ভার্ব তো 5 ধরনের। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে অ্যামিজার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে অ্যামিজার, পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে অজয়। সকল কন্টিনিউয়াস টেন্স যে ধরনেরই কন্টিনিউয়াস টেন্স হোক না কেন, কি হবে? বিং বসবে। বানানটা একটু খেয়াল করি, BEING, বিং। এবং সকল পারফেক্ট টেন্সে বিন, BEEN, বিন, বিন। লেট অথবা মডেল অক্সিলারি হলে বি বসে। লেট কোথায় থাকে, কোন সেন্টেন্সে থাকে আমরা জানি? লেট দিয়ে শুরু হয় কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দিব অক্সিলারি ভার্ব হিসেবে? বি দিব, BEB। তারপরে তৃতীয় নম্বরের কাজ, আগে কাজ করলাম, দ্বিতীয় নম্বরের কাজ শেষ করলাম। এবং তৃতীয় নম্বরের কাজ কি? প্রিন্সিপাল ভার্বের PP। প্রিন্সিপাল ভার্বের PP মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বাক্যের ভিতরে 4 নম্বরে লেখা আছে অতিরিক্ত কিছু অংশ থাকতে পারে। সেই অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে অতিরিক্ত অংশটি হুবহু বসে। এই জন্য এটাকে ব্র্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে যে অতিরিক্ত অংশ থাকতেও পারে, নাও পারে। তারপরে 5 নম্বরে সাধারণত বাই নামে একটি প্রিপজিশন বসে। সাধারণত কেন লেখা হয়েছে? কারণ বাই বাদেও অন্যান্য প্রিপজিশন অনেক সময় বসে, সেগুলো আমরা আলাদাভাবে শিখে নিব। তবে ইন জেনারেল বাই বসে। 6 নম্বরে বলা হচ্ছে সাবজেক্টই অবজেক্টিভে বসে। সাবজেক্ট তো বাক্যের শুরুতেই বসে নাকি, বা শুরুতেই থাকে। তো এটা সেই সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্টিভে বসাতে হবে একদম বাক্যের শেষে। এবার এখানে যে নিয়মগুলো জানলাম, জানার পরে আমাদের একটু সতর্ক থাকতে হবে। সেটা কি? আমরা একটা সতর্কবাণী লিখতেছি, ভয়েস চেঞ্জে টেন্সের পরিবর্তন হয় না। এটা ঠিক ন্যারেশনের উল্টা। ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয় নাকি, কিন্তু ভয়েস চেঞ্জে কি হবে? কখনোই টেন্সের পরিবর্তন হবে না। এবং আরেকটা জিনিস, আমাদের স্লোগান কি? টেন্স ও সেন্টেন্স জানুন, ভয়েস চেঞ্জ শিখুন। তাহলে এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা আমাদের কার্যকর কিনা, সূত্রটা আমাদের কার্যকর কিনা এটা আমরা একটু যাচাই বাছাই করব। ঠিক আছে? তাহলে আমরা একটা বাক্য লিখি। প্রথমে কি লিখলাম? আই রাইট এ নভেল, তাই না? এখানে সাবজেক্ট কে? এটা। কারণ আমাদের সাবজেক্টকে চেনা লাগবে নাকি, না হলে আমরা অবজেক্ট করব কাকে? আচ্ছা, তারপর এটা কি? প্রিন্সিপাল ভার্ব। এটা কি? অবজেক্ট। চিনে ফেললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে ফেললাম। ঠিক আছে? শেখার পরে, এই জানার পরে আমাদের কি জানতে হবে? টেন্স ও সেন্টেন্স জানুন। টেন্স ও সেন্টেন্স জানুন। তাহলে আমাদের টেন্স, এটা কোন ধরনের টেন্স, এটা যদি আমরা না জানি তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি নিতে পারবো? এই জন্য কি জানতে হবে? টেন্স জানতে হবে। তাহলে এটা কোন ধরনের টেন্স? আই রাইট এ নভেল,
সাবজেক্ট রয়েছে, ভার্বের প্রিন্সিপাল ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে, তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, তাহলে এটাকে আমরা সূত্রের মাধ্যমে একটু অ্যাপ্লাই করি। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই তো? অবজেক্ট কি রয়েছে এখানে? এ নভেল। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে দ্বিতীয় নম্বরে অক্সিলারি ভার্ব নিতে হবে, হ্যাঁ 5 ধরনের। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে এম ইজ আর। তাহলে আমরা যেহেতু এটা অলরেডি আইডেন্টিফাই করতে পারেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে আমরা কি নিয়ে আসবো? এম ইজ আর এর যে কোনো একটা নিয়ে আসবো, এম ইজ আর এর যে কোনো একটা নিয়ে আসবো, তাই তো? তাহলে যখন এই যে 5টা রয়েছে, এই 5টার ভিতরে যে কোনো একটা নিলে আর একটা নেওয়া লাগবে না। ঠিক আছে, মানে সবগুলো অ্যাপ্লাই তো এক বাক্য হবে না, যে কোনো একটা। এইটা নেওয়া হয়ে গেছে, তাহলে এটাই আমরা আর খেয়াল করব না, আমরা দেখবো যে কোনটা আমাদের লাগবে। ঠিক আছে, টেন্স অনুযায়ী আমাদের কোন অক্সিলারি ভার্বটা আমরা নিব, এটা আমরা খেয়াল করব। তাহলে এই এ নাম্বারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর এর যে কোনো একটা আমরা নিব। তারপরে কাজ কি? তৃতীয় নম্বরের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পিপি। প্রিন্সিপাল ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন, WRITTEN, রিটেন। তাহলে প্রিন্সিপাল ভার্বের পিপি করা হয়ে গেল, তাই না? এবার 4 নম্বরে বলতেছে অতিরিক্ত অংশ থাকলেও তা হুবহু বসে। এ বাক্যে কোনো অতিরিক্ত অংশ নেই, সুতরাং বসানোর কোনো প্রয়োজন নেই। 5 নাম্বার কি বলতেছে? সাধারণত বাই প্রিপজিশন বসে, তাহলে আমরা এখানে বাই লিখলাম। তারপরে কি রয়েছে? সাবজেক্টই অবজেক্টিভে বসে, তাহলে এখানে সাবজেক্ট কে? আই, এর অবজেক্টিভ কি? মি। তাহলে এ নভেল, এরপরে এবার আমরা খেয়াল করব যে এ নভেল, এখানে তো এম ইজ আর দিলাম, তাই না? এই এ নভেলের সাথে এম যায়, ইজ যায় না আর যায়? ইজ। কারণ কি? নভেল আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কাটলাম, তাহলে কি অ্যান্সার কি হলো? এ নভেল ইজ রিটেন বাই মি, তাই তো? আচ্ছা, এবার আরো একটা সেন্টেন্স দেখবো। এবার এখানে তো কোনো অক্সিলারি ভার্ব ছিল না, ছিল? এর একটা জিনিস সবসময় আমরা খেয়াল রাখবো, কি খেয়াল রাখবো? যখনই আমরা এই অক্সিলারি ভার্বটা নিব, অক্সিলারি ভার্ব নিতে হবে, হ্যাঁ 5 ধরনের। যখন অক্সিলারি ভার্বটা নিব, তখন আমরা খেয়াল করব ওখানে অক্সিলারি ভার্ব আছে কি নেই। যেহেতু ভয়েস চেঞ্জে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সুতরাং যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এই সময় এই দ্বিতীয় নাম্বারে যখন আসব, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বটা আমরা হুবহু রেখে দিব, ওর গায়ে আমরা হাত দিব না। গায়ে হাত দিলে কি হবে? টেন্স পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে আর একটা বাক্য আমরা দেখি। আই অ্যাম, সহজ বাক্য দিই নাকি? আই এম ইটিং রাইস, এটা কোন ধরনের টেন্স? আচ্ছা, পিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা, তাহলে প্রথম কাজকে আমাদের আগের মতোই সূত্রের মাধ্যমে কি বলতেছে? প্রথমে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে রাইসকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, তাই তো? সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এবার আমাদের কি খেয়াল করতে বলেছি? সতর্কবাণী, ভয়েস চেঞ্জে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে এম আছে, তার মানে এম ইজ আর, এর ভিতরে এম আছে, তার মানে এই তিনটার ভিতরে যে কোনো একটা তো থাকবেই। তারপরে আমাদের অন্য কাজ, যদি আমরা অন্য কিছু নিয়ে আসি বা অন্য কিছু করি, তাহলে আমাদের টেন্স পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে এম ইজ আর, এটা কেন নিয়ে আসলাম? এইখানে এম রয়েছে এই জন্য, ঠিক আছে? একটা অক্সিলারি ভার্ব রয়েছে, এটা আমরা অন্য কিছু করলে আমাদের টেন্স পরিবর্তন হয়ে যাবে।
আচ্ছা এবার দেখো, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমি যার বসতো, কিন্তু এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা কোন ধরনের টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোনটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখতেছি। সকল কন্টিনিউয়াস টেন্সে বিং বসে। কি বসে? বিং। তাহলে বিই বিং। তাহলে একটা নেওয়া হয়ে গেছে, পাঁচটার ভিতরে একটা নেওয়া হয়ে গেছে, আর অন্য কিছু আমরা নিব না। প্রিন্সিপাল ভার্বের পিপি, তা ইটিং এর মূল ভার্ব হচ্ছে ইট, তাই তো? এর পিপি কি? ইটেন। ইট এট ইটেন। তাহলে ইটেন, অতিরিক্ত অংশ এখানে নাই, ঠিক আছে, এই জন্য আমরা আর বসালাম না। সাধারণত বাই বসে, বাই বসালাম, তাই তো? তারপরে কি বসে? সাবজেক্টিভ অবজেক্টিভ বসে। আই এর অবজেক্টিভ রূপ কি? মি। এবার কেন এখানে রাইস, আই এর কারণে এখানে কি ছিল? এম ছিল। এখানে সাবজেক্ট কি আসছে? থার্ড পারসন সিঙ্গেল আসছে, এজন্য এখানে কি হবে? ইজ হবে। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। অনেকে প্রশ্ন করতে পারে এখানে এম রয়েছে, তাই তো? ওখানে ইজ হয়ে গেল, তাহলে কি ভয়েস টেন্সের পরিবর্তন হয়ে গেল? না, টেন্সের কিন্তু পরিবর্তন হয়নি। এম ইজার হচ্ছে তিন ভাই, তাই নাকি? ও যে কোনো একটা নেওয়া যাবে, অন্য কোনো কিছু নেওয়া যাবে না, তাই না? তাহলে আমরা এভাবে দেখতেছি যে আমরা এই যে সূত্রটা লেখা হয়েছে, এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারতেছি? এটা ভয়েস চেঞ্জটা করতে পারতেছি। এবার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দেখি নাকি? তাহলে পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিটেন এ নভেল, তাই তো? এটা পারফেক্ট টেন্স, ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আর ভার্ব কোনটা? সাবজেক্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট। তাহলে এ নভেল। দ্বিতীয় নাম্বার কাজ কি? অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ আর, সকল কন্টিনিউয়াস, বিং, সকল পারফেক্ট টেন্সে বিন। তাহলে এটা অবশ্যই পারফেক্ট টেন্স নাকি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি খেয়াল রাখতে বলা হয়েছিল, যে ভয়েস চেঞ্জে যেহেতু টেন্সের কোনো পরিবর্তন হয় না, ভয়েস চেঞ্জে কি হয় না? টেন্সের পরিবর্তন হয় না। সুতরাং যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বগুলো আগে একবার দিয়ে নিতে হবে। সেটা কি? এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ হ্যাজ কয় ভাই? দুই ভাই। তাহলে হয় এখানে যেহেতু সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, হয় হ্যাভও আসতে পারে অথবা হ্যাজও আসতে পারে, পরে আমরা সেটা ঠিক করব, তাই না? তাহলে আমরা ভয়েস চেঞ্জে যেহেতু টেন্সের কোনো পরিবর্তন হয় না, এই জন্য হ্যাভ হ্যাজ আগে দিয়ে নিলাম। তারপরে এসে আমরা হিসাব করবো এটা কোন ধরনের টেন্স। এটা যেহেতু পারফেক্ট টেন্স, আমরা কি বসবো? বিন বসাবো, বি ডাবল ই এন, বিন। আচ্ছা, তারপরের কাজ কি? 5 নম্বরে এখানে অতিরিক্ত অংশ নাই। 5 নাম্বার আছে সাধারণত বাই নামে ন থেকে গেল। কি থেকে গেল? কি থেকে গেল? তৃতীয় নাম্বারের কাজ থেকে গেল প্রিন্সিপাল ভার্বের পিপি। তা এখানে পিপি অলরেডি দেয়াই রয়েছে। রাইট ভার্বের পিপি কি? রিটেন। রিটেন অলরেডি দেয়াই রয়েছে, তাহলে রিটেন। তারপরে কি বসে? 5 নম্বরে বাই বসে। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ মি। তাহলে কি বসতেছে? এ নভেল। নভেল আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি আসবে? হ্যাজ। তাই এ নভেল হ্যাজ বিন রিটেন বাই মি। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে হচ্ছে তো, তাই না? আমাদের একটা থেকে গেছে। কোনটা থেকে গেছে বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো উদাহরণ আমরা দেখিনি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দেখি। আই রোট এ নভেল। সাবজেক্ট প্রিন্সিপাল ভার্বের কি? এখানে পাস্ট ফর্ম, তাই তো? তার মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি।
প্রথমকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এ নভেল। অক্সিলারি ভার্ব নিতে হবে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই সুতরাং আর সতর্কবাণী যেটা রয়েছে টেন্স পরিবর্তন হয় না, ওটা আমাদের সে অক্সিলারি ভার্বটা আমাদের বসানো লাগতেছে না। তাহলে এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো কি বসে? ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা, তারপরের কাজ কি? তৃতীয় নম্বরে প্রিন্সিপাল ভার্বের পিপি, রোড ভার্বের পিপি কি? রিটেন। তারপর অতিরিক্ত অংশ এখানে নেই, বসালাম না। 5 নম্বরে হচ্ছে সাধারণত বাই বসে, তাই তো? তারপরের কাজ কি? সাবজেক্টই অবজেক্টিভে বসে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, মি বসলো। তাহলে কি হচ্ছে? এ নভেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এর সাথে কি হবে? ওয়াজ হবে। এ নভেল ওয়াজ রিটেন বাই মি। তাহলে সূত্রের মাধ্যমে কি কাজ হচ্ছে? জি। ঠিক আছে, সূত্রের মাধ্যমে আমাদের কাজ হচ্ছে। ঠিক আছে, জি। এবার আর একটা উদাহরণ কি দেখবো? জি। লেটের উদাহরণ দেখবো কি? দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রের মাধ্যমে আমরা দেখতেছি যে আমাদের যে ভয়েস চেঞ্জ রয়েছে এই সূত্রের মাধ্যমে আমরা এই ভয়েস চেঞ্জগুলো আমরা করতে পারতেছি। ঠিক আছে, খুব সহজে করতে পারতেছি। এর বাইরেও অতিরিক্ত কিছু নিয়ম আমরা শিখব, তবে এই রুলসের বাইরে যাবে না, এর সাথে কিছু অতিরিক্ত কথা যোগ হবে, কিন্তু এই রুলসটা বাদ দিয়ে কোনো কিছু হবে না। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজ, তাহলে আমরা কি করব? এই নিয়মটা মনে রাখবো এবং ভয়েস চেঞ্জ খুব সহজে আমরা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।